সৌদি আরব আইসা অবৈধ হওয়ার কি কোনো কারণ আছে? যারা সুখী আছে তারা এই কথা বলে। দেখেন, কেউ ইচ্ছা কইরা এই প্রবাসী অবৈধ হয় না। আপনার আকামা আছে, আপনার কোম্পানি আছে, আপনি কোম্পানি থেকে কেন বাইরে যাবেন? আপনি মাসের মাস বেতন পান। এখন যে নতুন আইসা এই প্রবাসে আকামা পায় না, আপনার কোম্পানি পায় না, থাকার মতো জায়গা নাই, বা অনেকে আবার সাপ্লাই কোম্পানিতে পড়ে আপনি বেতন পায় না, 6 মাস 3 মাস কাজ করে বেতন পায় না, বাধ্য হইয়া তারা অবৈধ হয়। দেখেন, যারা জানেন না তারা এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেক কথা বলেন। বাংলাদেশের অনেক পরিবার আছে যে আপনার কথা শোনায় অনেক প্রবাসীরে, যে নিজের ইচ্ছায় অবৈধ হয়েছে বেশি টাকা ইনকাম করার জন্য। প্রবাসীরা খুবই আক্ষেপ করে এই কথাগুলা আপনার মনে কইরা, যে যে পরিবারের জন্য এত কিছু করলাম সেই পরিবারই এই কথাগুলা বলে। দেখেন, কেউ এই প্রবাসে ইচ্ছাকৃতভাবে পুলিশের কাছে ধরা দেয় না যে আমারে ধরে নিয়ে যা। যখন পরিস্থিতি আর সহ্য হয় না তখন পুলিশের কাছে ধরা দিতে যায়। কেন? যে এখন আর তো আর কোনো উপায় নাই। বিদেশ আসছে টাকা ইনকাম করার জন্য, সে বাংলাদেশে ভালো টাকা ইনকাম করতে বিদেশ টাকা ইনকাম করতে পারতেছে না, তখন সে কী করবে? নিজের ইচ্ছাই এভাবে ধরা দিয়ে বাংলাদেশে চলে যায় অনেক প্রবাসী। কষ্ট করলে এই প্রবাসে টাকা ইনকাম আছে, ঠিক আছে ভাই, যদি ধৈর্য ধরে থাকতে পারেন। তাই বলি, যারা অবৈধ হন, যদি আপনার মনে হয় যে সম্ভব আপনি অবৈধ হয়ে ভালো টাকা ইনকাম করতে পারবেন, আপনি অবৈধ হয়ে। আর যদি আপনার কোনো কাজ নাই, কেউ কাজ দিতে পারবো না, এরকম যদি অনিশ্চয়তা থাকে যে সম্ভব না, তাহলে অবৈধ হয়েন না। আপনি 3 মাস বেতন পান না, 6 মাস পান না, সমস্যা নাই, তারপরেও কোম্পানি ছাইরেন না, অন্তত থাকার জায়গাটা তো আছে। আপনি কোম্পানিতে কাজ ঠিক কইরা তার পরবর্তীতে আপনি অবৈধ হন, কোনো অসুবিধা নাই ভাই। সৌদি আরবে কাজের খুবই অভাব, খুবই অভাব। কেউ কাজ দিতে পারে না সহজে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। সকল প্রবাসীদেরকে বলতেছি ভাই, পার্থক্যকে কেউ অবৈধ হয় না সৌদি আরবে।